বাচ্চারাও ওই মক্তবে যখন পড়তে যাবে, ওই ইমাম সাহেব যখন ওই বাচ্চার প্রথম বলিটা যখন বার করবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ও আমার ফারিস্তারা, দেখো দেখো দেখো, আমার ওই বাচ্চারা এখনো ভালো করে কথা বলতে পারে না, আমার ওই বাচ্চারা এখনো ভালো করে উচ্চারণ করতে পারে না, আমার ওই বান্দারা বা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সর্বপ্রথম বক্তব্যে গিয়ে আমার বাচ্চা আমার বান্দা উচ্চারণ করেছে, যে আরবি তেলাওয়াত করেছে, আমি আল্লাহ পাক খুশি হয়ে আমার ওই বান্দার কবরের আযাবকে আমি আল্লাহ মাফ করে দিলাম। ও ভাই জানেরা, আপনি আপনার সন্তানকে কিসের জন্য কোরআনের শিক্ষা দেবেন? আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আপনার ছেলে ছুটে 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 ওই ইমাম সাহেবের কাছে চলে যাবে। ও ভাই জানেরা, বলেন তো, আমি ইমাম সাহেব যদি এক লোকমা হারাম খেয়ে ফেলি, কেন আল্লাহ রসুল বলেছেন যে জেনে বুঝে এক লোকমা হারাম খেলো, ওর 41 দিন ইবাদত আল্লাহ দরবারে গ্রহণ হবে না, ঠিক কিনা? বা সেই জন্য করেই তো জামানার মুর্শেদ আল্লামা সুফি মুফতি আজান গাইসি রহমাতুল্লাহ আলাইহি এই 4টে টপিকের মধ্যে এটাও আমাদেরকে দিয়েছেন, বাবা তোমরা হালাল খাদ্য খাও। যেটা বলুন, আর চিৎকার মেরে হবে না। ও ভাই, সবে বারাতের রাত্রে, সবে কদরের রাত্রে চোখের পানি ঝরিয়েছি, রাত 12টা 1টা 2টো 2:30 পার করেছি, আল্লাহ আমার এটা দাও সেটা দাও, আল্লাহ কবুল করো। হয়েছে বাপ? হয়েছে? হয়নি। কারণ হালাল খাদ্য খেয়ে আমরা ইবাদত করতে পারি নাই বলে আল্লাহ আমাদের ইচ্ছাকে পূরণ করতে পারে না। হালাল খাদ্য খেয়ে যেদিন ইবাদত করব, আল্লাহ পাক বলে, বান্দা সেদিন তোর ইবাদত আমি আল্লাহ কবুল করে নেব। জোরে হবে না? ও ভাই জানেরা, ভুল আমাকে বুঝবেন না। আমার সন্তান যদি ছুটে 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 ওই ইমাম সাহেবের কাছে একটু বিবেক দিয়ে বুকে হাত রেখে উত্তর দেবেন, আমি ইমাম যদি, আমি হুজুর যদি হারাম হালালের বাদ বিচার যদি না থাকে, আমার পেটে যদি হালাল খাদ্য ভক্ষণ করে ফেলি, আমি ইমাম যদি ওই কবরের সামনে দাঁড়িয়ে 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 আমার জুব্বাটা যদি ভিজিয়ে ফেলি না কেন, আল্লাহ বলে, বান্দারে তুমি ওই কাঁদো না কেন, তোমার দোয়া আমি আল্লাহ কবুল করব না। বান্দা শুধু তাই নয়, তুমি যদি তোমার চোখের পানির বিনিময়ে হলেও ওই কবরের মাটিটা যদি কাদা করে ফেলো, আমি আল্লাহ তবুও তোমার দোয়াটা কবুল করব না। কেন? কেন? বান্দা তুমি হারাম ভক্ষণ করে ফেলেছো। আল্লাহ পাক তাই ডাক দিয়ে বলেন, আমি ওই মানুষের দোয়াটা আমি আল্লাহ আমার কাছে সব থেকে বড় পছন্দনীয়। ওর সন্তান কিছুই যদি না জানো, কবরের সামনে যদি দাঁড়িয়ে 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে যদি আমি আল্লাহ আমার কাছে হাত তুলে ওর আব্বার জন্য দোয়া করে, আমার কাছে হাত পেতে যদি আব্বার জন্য দোয়া চায়, যদি সন্তান তোমার কান্না যদি না আসে, কান্নার তুমি অভিনয় করো, আমি আল্লাহ তোমার হাতকে কখনো ফেরত দিতে পারি না। একটু জোরে হবে না সুবহানাল্লাহ?